দিয়ে বলুন আমি বাংলার মুখ্যমন্ত্রী হব, তাই আমাকে 294টা কেন্দ্রে ভোট দিন। কি করে বলেন আপনি? কোন পদটা নেবেন, প্রধানমন্ত্রী না বাংলার মুখ্যমন্ত্রী? আপনি তো বহিরাগত বাংলায়। আপনি বলে দিচ্ছেন সব কেন্দ্রে আপনি লড়াই করছেন, আগে দিল্লিটা সামলান, তারপরে বাংলার দিকে তাকান। বাংলার দিকে যদি কেউ বিচক্ষু নিয়ে তাকায় তার চোখ গেড়ে দেবে মানুষ। আমরা বেঁচে থাকতে কোনো ডিটেনশন ক্যাম্পে কাউকে পাঠানো হবে না। এনআরসি চালু করার নাম করে বাংলা ভাগ করার চক্রান্ত করা হবে না। বাংলার মানুষ বাংলাতে থাকবে। আপনি বলছেন বাংলা নাকি অনুপ্রবেশকারীদের কারখানা, বিহারেও বলেছিলেন, কিন্তু আপনাদের কোয়েশ্চেনের উত্তরে 2025 বলেছিলেন, একজন প্রশ্ন করেছিল কতজন অনুপ্রবেশকারী আছে ভারতবর্ষে, আপনারা বলেছিলেন 2000 সামথিং। আজকে 2025 যারা এসছে তাকে আপনি নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করছেন লুকিয়ে লুকিয়ে, ছুপা রুস্তম। আর যারা সারা জীবন এখানে আছে তাদের প্রমাণ করতে হবে তারা নাগরিক কিনা। এমনকি আমার মনোনয়ন নিয়ে 4 ঘন্টা স্কুটনিতে আমাকে জানিয়েছে, আমি এদের ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো এদের। আপনারা ছাড়লেও আমি ছাড়বো না, আমার জীবন দিয়ে লড়ে যাব। আমার কিচ্ছু নেই জীবনে মানুষ ছাড়া, যতদিন বাঁচবো আপনাদের জন্য কাজ করব। এবং এতগুলো কাজ করেছি, ওরা যদি কখনো চেষ্টা করে হামলা করে দখল করবার, মা বোনেরা রথযাত্রায় ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন, রাস্তায় একদম পুরো ক্ষীরের ঝাড়ু একটা করে কিনে রাখুন, রাস্তা পরিষ্কার করতে করতে ভোট কেন্দ্রে পৌঁছে যান। ইভিএম মেশিন খারাপ হলে ওই মেশিনে ভোট করবেন না, চিপ ঢুকিয়ে দেবে, নিয়ে বিজেপিতে সব ভোট ফেলে দেবে। ইভিএম মেশিন খারাপ হলে নতুন মেশিন আনবেন। মা ভাই বোনেরা অনেক লাইন দিয়েছেন, একদিন অপেক্ষা করতে হবে আপনার নিজের ভবিষ্যতের জন্য। সিপিএমেরা বলে অনেক অত্যাচারিত হয়েছি, অনেক মার খেয়েছি। আর এই 12 বছর যেদিন থেকে আমোদি প্রমোদি বাবুরা এসছেন, জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, রোজ সব অধিকার খেয়ে দিচ্ছে, সংবিধানের সব চ্যাপ্টার পাল্টে দিচ্ছে, ইতিহাস বদলে দিচ্ছে। সেন্ট্রাল স্কুলগুলোতে বাচ্চাদের মাথা খাবার জন্য রোজ মন কি বাতের নাম করে নিজের বাত করছে, আর ছেলে মেয়েদের মাথা খাচ্ছে। বাইরে 1.5 কোটি শ্রমিক আমার এখানে কাজ করে, বাইরে। কই আমরা তো তাদের তাড়াই না, আমরা তো অত্যাচার করি না। আপনারা কেন বাংলার উপর অত্যাচার করে কোন লজ্জায় ভোট চাইতে আসছেন? আর যখন আপনারা মিছিল মিটিং করেন, বিহার থেকে লোক নিয়ে আসেন, আপনারা ট্রেনে করে উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে আসেন, বাংলার লোক ওই মিছিল মিটিংয়ে থাকে না, আর 500 টাকা করে দিয়ে মিছিল করেন। এসব আমাকে দেখাবেন না, তারা ভোটার নয়, তারা বহিরাগত। ভারত সেবাশ্রম সঙ্গে সাধুদেরও বাদ দিয়ে দিয়েছে, রামকৃষ্ণ মিশনের অনেক সাধুদের বাদ দিয়ে দিয়েছে, এমনকি বেলুর মঠেরও। এদের মুখে বড় বড় কথা মানায় না। এদের ধর্ম মানে নিজস্ব একটা ধর্ম, বিষবৃক্ষ ধর্ম, মানুষের মাথাটাকে খাওয়া। আর সারাক্ষণ ওই RSS এর কিছু গদ্দার আছে, আমি যারা ভালো তাদের সম্মান করি, আর যাকে মোটা মোটা হদল কুতকুত হয়েছে তাদের আমি সম্মান করি না। কোনো ত্যাগী নয়, এরা ভোগী। এলাকায় গিয়ে টাকা দিচ্ছ, আর 2 দিন বাদে বুলডোজার চালাবে। টাকা দিলে টাকা, আপনি নেবেন কি না নেবেন আপনার ব্যাপার, কিন্তু ভোটটা ভুল করেও ওদের দেবেন না। 500 টাকা করে দিয়ে মিছিল করছে, আর এজেন্সি দিয়ে ব্লকে বুথে এজেন্ট নেই। ওয়েবকম নামে একজনকে অর্ডার দিয়েছ, সেটা কার বেনামি কোম্পানি পরে জেনে নেবেন। শুধু একটু হিন্স দিয়ে গেলাম, তারা ভোট করবে, তারা এজেন্সি হয়ে যাবে, তারা এজেন্ট হয়ে বসবে, তারা ভোট বক্সে ভোট কারচুপি করবে। এসব অনেক জানা আছে। এত চালাকি করেও মনে রেখো, সব রাজ্যের চমকে ধমকে পারলেও, বোঝা পড়া করলেও আমাদের বাংলাকে পারবে না। আমাকে চমকালে আমি ধমকাই, আমাকে ধমকালে আমি গর্জাই, আমাকে গর্জালে আমি বর্ষাই, আমাকে বর্ষালে আমি উতরাই। সব ছেলেদের থানায় তোলো, ইলেকশন যাতে তৃণমূল করতে না পারে।
মেয়েদের পর্যন্ত ছাড়ছে না। কলকাতা পুলিশের 2-3টি কেস আমার কাছে এসছে, মেয়েদের ব্যাগ খুলে খুলে দেখা হচ্ছে কি কি আছে। আমার মনে হয় ওরা একটু লিপস্টিক লাগাতে চায়, ওরা একটু চোখে কাজল দিতে চায়। আমার মনে হয় ওরা দেখছে মেয়েরা কি কি ব্যবহার করে, লজ্জাও করে না মা বোনদের অসম্মান করতে। সোনার বাংলা গেল, চুনাটা কি জানেন? অমাত্য সেনকে তার জমি থেকে তাড়িয়ে দিতে গিয়েছিলেন, আমি এসে তার জমির অধিকার ফিরিয়ে দিয়েছিলাম। লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া। তারা আবার দেখছে বাংলাকে সোনার বাংলা করার স্বপ্ন, ওদের স্বপ্ন হবে ভগ্ন। আর মনে রাখবেন, আপনাদের জিতবার জন্য আসছে দুরন্ত লগ্ন। কাউন্টিং যা বলে তাই করে, কোনো মিথ্যা ভাওতা দেয় না। তারা বলেছিল দিল্লিতে 2,500 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবো, সেটা বলেছিল প্রধানমন্ত্রী। আজকে 14 মাস হয়ে গেল, 1 টাকাও দেয় না। ভুল করবেন না। 294 ক্যান্ডিডেট মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী করতে হবে। সিউড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। বিজেপি যতই মিথ্যা অজুহাত দিক এবং বিজেপি যেভাবে মানুষের বিরুদ্ধে কাজ করেছে, মানুষ বিজেপির প্রতি আস্থা বিশ্বাস যেটুকু ছিল সেটুকু হারিয়েছে। সুতরাং বাংলার উন্নয়ন মমতা ব্যানার্জি আবার শুরু করবেন এবং মানুষ তার প্রতি আস্থা বিশ্বাস রেখেছে। এবং আমি বলছি আমাদের বীরভূমের 11টা সিট 11টাই বিপুল ভোটে জয়যুক্ত হবে। ওই যে প্রার্থী আমি, আমাকে যে বিধানসভা প্রার্থী প্রার্থী আমি নই, দিদি হচ্ছে গোটা রাজ্যে যত সিট আছে দিদি প্রার্থী। তো আমাদের মাননীয় দেশের প্রধানমন্ত্রী সেদিন যেটা বলে গেছিল ভাওতা কথাবার্তা, দিদি যেটা আজকে বললো, আমাদের এত রোদ উপেক্ষা করে এই যে মানুষের ঢল, এই যে ঢলটা দেখতে পাচ্ছেন, এটা সিউড়ি শুধু বিধানসভা এলাকার আমার 285। আর আগের দিন যেটা এসেছিল আপনার মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে, সেটা বিভিন্ন জেলা, বিহার, ঝাড়খণ্ড থেকে কোনো লোক আনা হয়েছিল। তো আমাদের যে 16টা অঞ্চল আছে, 14টা অঞ্চল অলরেডি আমি ঘুরেছি পায়ে হেঁটে। তো মানুষের যে আবেগ বা সারা, আমাদের দিদির প্রতি যে আস্থা আছে বাংলার রক্ষা করার জন্য, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর দ্বিতীয় হচ্ছে আমাদের সিউড়ি শহরের যে প্রার্থী, বিভিন্ন সময় যে আমরা পিছিয়ে থাকি, দিদি সবাইকে বলে গেল তৃণমূলের জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আমাকে, মানে দিদিকে ভোট দেওয়ার জন্য। এই যে মিথ্যা অপচার যেগুলো করছে বিজেপির তরফ থেকে, বা প্রার্থী হোক বা পার্টি হোক, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।